প্লান্টেশন ভিসা নিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার পাম বাগানে কাজ করতে আসবেন, আপনাদের জানতে হবে ভাই, পাম বাগানে কিন্তু বৃষ্টি হয় এবং মালয়েশিয়াতে যেহেতু পাহাড়, এখানে প্রতিনিয়ত বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই আপনারা তো জানেন না যে পাম বাগানে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টি হলে প্রবাসীরা থাকে কোথায়? ভিজে ভিজে কি কাজ করে, নাকি কোম্পানি তাদেরকে কাজ করতে নিষেধ করে? সো এই বিষয়গুলো যদি আপনারা না জানেন, না জেনে যদি মালয়েশিয়াতে আসেন, এরপরে যদি পস্তান, তাহলে কিন্তু ভাই আপনার নিজেরই ব্যর্থতা। কেন বিদেশে আসলাম? কেনই বা পাম বাগানে আসলাম কাজ করতে? পাম বাগানে দেখি বৃষ্টি হয়, সেই বৃষ্টি হলে আমাদের শরীর ভিজে যায়, এরপরে ঠান্ডা জ্বর চলে আসে। শুধু শুধু এত লাখ টাকা দিয়ে মালয়েশিয়ার পাম বাগানে কাজ করতে আসলাম। যদি না আসতাম ভালোই হতো, বাংলাদেশে একটা কি করতাম। এই যে চিন্তা ভাবনাগুলো মালয়েশিয়াতে আসার পরে যেন আপনারা না করেন এই ফার্ম বাগানে। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কেন কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের জানতে হবে। এই যে আমি কাজ করতে আসলাম, এখন কিন্তু অল্প অল্প ছিটা ছিটা বৃষ্টি হচ্ছে পাম বাগানে। হ্যাঁ, আমি কিন্তু বৃষ্টির মাঝেও আপনাদেরকে ভিডিওটা করে তুলে ধরতেছি, যেন আপনারা জানেন, শুনেন। এই যে বাগানগুলো দেখতেছেন, এইসব বাগানে আমরা ফল কাটার কাজ করব, যদিও এখন ফল কম, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখেন, যারা ফল কাটার কাজ করে তাদের কাজটা হয় কন্টাকে, বৃষ্টি হলেও তাদের কিন্তু করতে হয়। অতিরিক্ত বৃষ্টি হলে তো আর চাবি টানা যায় না, কেন চোখে যদি বৃষ্টি পড়ে। আর যারা বেসিকে কাজ করে দেখা যায়, বৃষ্টি হলে কিন্তু তারা গাছের গোড়ায় গোড়ায় থাকে, পরে আবার বৃষ্টি কমলে কিন্তু কাজ করে। অনেক ভাইয়ের প্রশ্ন যদি থাকে, না ভাই বৃষ্টি হইলে আমরা কাজ করতাম না, দেখেন অতিরিক্ত যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনাকে কাজ নাও দিতে পারে। আর বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ হলে আপনি তো কাজ করতে পারবেন না, কেন পাম বাগান তো ভাই, পাম বাগানে তো ভিজে ভিজে কাজ করা যাবে না। আর এখানে তো ঘর নাই, যেমন ঘরের মাঝখানে গিয়ে দাঁড়াবো কিংবা বসবো, সেই বসার সুযোগ নাই। একটা সুযোগ আছে, এই যে পাম গাছগুলো দেখতেছেন, এইসব পাম গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আপনি বসতে পারবেন, এরপরে বৃষ্টি একটু কম পড়বে শরীরে। যাই হোক, যারা পাম বাগানে কাজ করতে আসবেন একটু ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন, কেন এখানে মালয়েশিয়াতে প্রতিনিয়ত বৃষ্টি হয়। একদিন দুই দিন পরে পরে দেখা যায় বৃষ্টি হচ্ছে, সকালে বিকালে রাত্রে, এটা বৃষ্টি হবে স্বাভাবিক। আর এটা বাগান, আপনারা দেখতেই পারতেছেন, সেই বাগানে বৃষ্টি হলে শরীর একটু ভিজবেই, এটাও স্বাভাবিক। আর এইসব বাগানে বৃষ্টি হলে আপনাদের অল্প কাজ করলেও সমস্যা নাই, কেন জানেন? বৃষ্টিতে আপনার বস, ম্যানেজার কিংবা সুপারভাইজার চাপ দিবে না যে বৃষ্টিতে কেন কাজ করছো না। যারা স্প্রের কাজ করে তারা তো বৃষ্টিতে রাসন দিবে না, কেন? বৃষ্টির পানিতে যদি বিষ দেয় তাহলে কিন্তু ঘাস মরবে না। তাদের কি করণীয়, কি কাজ করবে? তাদের দেখা গেছে এইসব জঙ্গল কাটতে দিতে পারে, বড় বড় গাছ বাগানে থাকে সেসব গাছ কাটতে দিতে পারে। বাগানে অনেক ধরনের কাজ আছে, যেমন আমার পিছনে একটা গাছ দেখতেছেন, জঙ্গল, অনেক ডাল, এসব গাছও কিন্তু প্রুনিং করতেও দিতে পারে। পাম বাগানে এক কথায় কাজের অভাব নাই, আপনি যে কোনো কাজ করতে পারবেন, এটাও স্বাভাবিক। আর পাম বাগানে বৃষ্টি হলেও আপনি কাজ করতে পারবেন, বৃষ্টিতেও হাজিরা মারি নাই। আপনি যদি হাজিরা দিয়ে সকালে কাজে চলে আসেন, এরপরে যদি বৃষ্টি হয় আপনার হাজিরা কিন্তু উঠে যাবে, কাজ কম করলেও। তো এগুলো আমি তুলে ধরলাম যেন আপনারা জানতে পারেন, যেহেতু মালয়েশিয়াতে আসবেন সেজন্য। ভিডিওটা শেয়ার দিবেন, পেজটা ফলো দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।